দেখো আজকে যে তোমাদেরকে যে টপিকটা আমি বোঝাবো সেটা হচ্ছে হরমোন, ঠিক আছে? তো দেখো পিডিএফ যেটা দিয়েছি সবাই ওটা ডাউনলোড করেছো এন্ড খুলেছো, ওপেন করেছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ তো আমার আওয়াজ, ভয়েস ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সবাই রেসপন্স করো, সবাই রেসপন্স করো, ঠিক আছে? ওকে, সবাই শুনতে পাচ্ছ? সুমনা পাল শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আফিয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দিশা ঘোষ শুনতে পাচ্ছ? দিশা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, রীতি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, নন্দিনী কর্মকার শুনতে পাচ্ছ? নন্দিনী? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সোমা ঘোষ শুনতে পাচ্ছ? সোমা? হ্যাঁ স্যার, শুনতে পারছি। ওকে, তাসলিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বিপ্লব তুমি শুনতে পাচ্ছ? আর রিয়া, দুজন তোমরা কেউ শুনতে পাচ্ছ কি? তোমরা এখনো সেটিং বুঝতে পারছো না। আনমিউট করো, কথা বলতে পারবে, ঠিক আছে? ওরা দুজন শুনতে পাচ্ছে না, বাকি সবাই শুনতে পাচ্ছে, মানে শুনতে পাচ্ছে বাট বলতে পারছে না ওরা, ঠিক আছে? তো দেখো, এই যে হরমোন লেখা আছে, হরমোন, দেখো হরমোন একটা কি ওয়ার্ড বলো তো? ঠিক হরমোন শব্দ। যে শব্দটা, ওটা কি শব্দ? গ্রিক শব্দ। শব্দ। ইয়েস, হরমোন। ইয়েস। তো দিশা তুমি পড়ো হরমোনটা, ডেফিনেশনটা পড়ো হরমোন যেটা আছে, মানে হ্যাঁ একদম স্যার, শেষ পর্যন্ত পড়ছি। পড়ো। হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা। হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে। 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো হরমোন একটা কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড, হরমোন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ কি? জাগ্রত করা। ওকে, হরমোন উদ্ভিদ ও প্রাণীদের রাসায়নিক সমন্বয় সাধন করে। 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন, মানে হরমোন আবিষ্কার করেন। বুঝতে পারলে এটা? হরমোন কি আবিষ্কার করছে এবং কত সালে আবিষ্কার করছে বলো তো? 1905 সালে বেলিস এবং স্টার্লিং 1905 সালে। 1905 সালে বেলিস এবং স্টার্লিং এবং দুই বিজ্ঞানী। স্টার। ক্লিয়ার এটা বুঝতে পারলে? স্যার, হ্যাঁ clear। স্যার। হ্যাঁ কোনো স্যার। ডাউট নেই তো কারো? হ্যাঁ স্যার। না স্যার। না স্যার। ওকে, সোমা ঘোষ তুমি পড়ো হরমোন কাকে বলে, পিডিএফটা দেখো নিচে, হ্যাঁ স্যার, পড়ছি। পড়ো, জোরে পড়ো। যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষসমষ্টি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে হরমোন বলে। তাদেরকে হরমোন বলা হয়। এটা হচ্ছে কি হরমোনের ডেফিনেশন। ক্লিয়ার এটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট পড়ো দিশা, বৈশিষ্ট্যগুলো হ্যাঁ স্যার, পড়ছি। পড়ো। হরমোন প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী জৈব রাসায়নিক পদার্থ। হরমোন জৈব অনুঘটকের মতো কাজ করে। নিঃসৃত স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না। হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া করে, প্রয়োজনের তুলনায় কম বেশি ক্ষরিত হলে জীবদেহে অস্বাভাবিকত্ব দেখা যায়। হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অর্থাৎ কেমিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। কেমিক্যাল মেসেঞ্জার। হরমোন কোষে কোষে বার্তা প্রেরণ করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। ডুয়েল কন্ডাক্টর। প্রাণীদেহে কোনো কোনো হরমোন একটি কাজে সহায়তা করে এবং কোনো হরমোন ওই কাজে বাধা দেয়। এইভাবে হরমোন প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রক ডুয়েল কন্ডাক্টর হিসেবে কাজ করে। ওটা ডুয়েল কন্ট্রোলার হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। লেখা আছে ডুয়েল কন্ট্রোলার লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দেখো কেমিক্যাল মেসেঞ্জার মানে কি, হরমোন আমাদের কি করে শরীরে কোষে কোষে বার্তা প্রেরণ করে, তাই আমরা কি বলি হরমোনকে? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত। ওকে, আর ডুয়েল কন্ট্রোলার জিনিসটা কি বলতো? প্রাণীদের কোনো কোনো হরমোন একটি কাজে সহায়তা করে এবং অন্য কোনো হরমোন ওই কাজে বাধা দেয়। এইভাবে হরমোন প্রাণী দিয়ে দ্বৈত নিয়ন্ত্রক বা ডুয়েল কন্ট্রোলার হিসেবে কাজ করে। ক্লিয়ার এটা বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, বুঝতে। চলো নেক্সট পড়ো আফিয়া, সাইট অফ ফরমেশন অ্যান্ড অ্যাকশন অফ হরমোন। হরমোনের উৎপত্তি স্থল এবং কার্যস্থল পড়ো এটা তুমি টোটালি। উদ্ভিদদেহে ভাজক কলা এবং প্রাণীদেহে অনাল গ্রন্থি হলো হরমোনের প্রধান উৎপত্তি স্থল। হরমোন ফাংশন বা কাজ। ইয়েস, হরমোন জীবদেহে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন জীবদেহে কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সহায়তা করে। হরমোন জীবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন জীবদেহে যৌনাঙ্গের পরিস্ফুটনে এবং যৌন বৈশিষ্ট্যগুলি প্রকাশে সহায়তা করে। ইয়েস। দেখো নেক্সট কি লেখা আছে, হরমোনের শ্রেণী বিভাগ। আমরা হরমোনকে কোটি ভাগে ভাগ করি বলতো? দুই ভাগে, তাই না? দুই ইয়েস অর নো? ভাগে। দেখো Yes, কি sir. কি আছে দুই ভাগ, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোন কি কি আছে?
অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন বা কাইনিন। আর প্রাণী হরমোন কি কি আছে লেখা? এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ, এডিএইচ, এলটিএইচ। বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ ওকে দিশা, নেক্সট পড়ো তুমি। দিশা তুমি এটা পড়ো, উদ্ভিদ হরমোনকে দুভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক ও কৃত্রিম। এটা পড়ো। হ্যাঁ স্যার, পড়ছি। এটা ক্লিয়ার পড়ো। উদ্ভিদ হরমোনকে দুভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক ও কৃত্রিম। ন্যাচারাল, প্রাকৃতিক। যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহের প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয় তাদেরকে প্রাকৃতিক হরমোন বলে। উদাহরণ অক্সিন, জিববেরেলিন, কাইনিন। আর তারপর কৃত্রিম, গবেষণাগারে প্রস্তুত যেসব রাসায়নিক পদার্থ প্রাকৃতিক হরমোনের মতো উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে তাদের কৃত্রিম হরমোন বলে। উদাহরণ ইন্ডোল প্রোপানয়িক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইয়েস তারপরে স্যার অক্সিন আছে, ওটা পড়বো? ইয়েস, অক্সিনটা পড়ো নেক্সট। দেখো অক্সিন উদ্ভিদ দিয়ে প্রধান আচ্ছা, বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। এর একটা কেমিক্যাল নেম নিয়ন্ত্রক আছে কি? হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইয়েস উৎসস্থল হচ্ছে উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণ মুকুল আবরণী ও কচি পাতা বা বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয়। এটা ভালো করে হরমোন বুঝো। এই যে অক্সিন। শোনো শোনো শোনো, এই যে আচ্ছা, অক্সিন যে হরমোনটা আছে না, অ্যাকচুয়ালি এটা কোথায় উৎপত্তি হচ্ছে বলতো? উৎপত্তি কোথা থেকে হয়েছে বলতো? উৎসস্থলটা কোথায়? এটা কি বুঝতে পারলাম মানেটা বলো? উদ্ভিদের কি স্যার অগ্রস্থ এটার ভাজক কলা। এটা বৃদ্ধি নিয়ন্ত্রক একটি হরমোন। তো এটা অগ্রস্থ ভাজক কলায়, মানে অগ্রভাগে, মানে উদ্ভিদের যে কোনো অগ্রভাগে এটা উৎপত্তি হয় এবং উদ্ভিদ এবং মানে বাড়তে সাহায্য করে লম্বায়। yes, এবং যে কচি পাতাগুলো যে গাছের থাকে পাতাগুলো, ওখানে এই হরমোনটা বেশি পাওয়া যায়। কোনটা বলতো? অক্সিনটা। কচি পাতা মানে বুঝতে অক্সিন পারছো? হরমোন। হ্যাঁ ইয়েস, হ্যাঁ স্যার, নতুন যে পাতাগুলো বের হয়। রাইট, অ্যাকচুয়ালি কারেক্ট। নেক্সট পড়ো দিশা, কাজটা অক্সিনের। হ্যাঁ স্যার, পড়ছি। অক্সিন। অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে কোষের ভূমিকা পালন করে। অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের ফলে বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। ইয়েস রাইট, একদম ঠিক বলেছো। পার্থেনোকার্পি এটাকে বলা হয়। বুঝতে পারলে? এটা ক্লিয়ার তোমরা হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? সবাই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট আপিয়া পড়ো জিবরেলিনটা। হ্যাঁ স্যার, পড়ছি। পড়ো। আপিয়া পড়ো জিবরেলিন হরমোনটা। কি হলো, তুমি খুঁজে পাচ্ছ নাকি? সোমা তুমি পড়ো, সোমা তুমি পড়ো। পড়ছি। তো পড়ো, কোথায় চলে যাচ্ছ? ঘুমাচ্ছ নাকি? পড়ো। তোমার কথা পড়ছি ক্লিয়ার আসছে না নাই? আপিয়া বলো। স্যার, এবার পড়ছি। পড়ো। জিব্বেরেলিন রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। এটি এক রকমের টার্পিনয়েড জাতীয় নাইট্রোজেনবিহীন অম্ল। ইয়েস, এর কাজ পড়ো। কাজ হচ্ছে জিব্বেরেলিন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। কি বলছো তাসলিমা? কিছু বুঝতে পারি না তো। ও বুঝতে পারছে না আপিয়া, ভালো করে বলো। ও ঠিক আছে, আবার প্রথম থেকে পড়ছি স্যার। ইয়েস ইয়েস। জিব্বেরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। এটি এক রকমের টার্পিনয়েড জাতীয় নাইট্রোজেনবিহীন অম্ল। কাজ হচ্ছে জিব্বেরেলিন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, পুষ্প এবং কাক্ষিক মুকুলের পরিস্ফুরণ ঘটায়। আর আপেল, আঙুর, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে জিব্বেরেলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়েস রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। এর কাজটা কি বুঝলে তোমরা তাহলে জিবরেলিনের? এটা উদ্ভিদের কি করছে বলো তো? দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। ইয়েস রাইট, একদম ঠিক। সুপ্তাবস্থা ভঙ্গ করে। ইয়েস। নেক্সট সোমা পড়ো, সোমা ঘোষ সাইটোকাইনিনটা পড়ো তুমি। হ্যাঁ স্যার। পড়ো সাইটোকাইনিন। সাইটোকাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। উৎসস্থল উদ্ভিদের শস্য ও ফলে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে। ভুট্টার শস্যে ও নারকেলের তরল দুধে ও ডাবের জলে কাইনিন পাওয়া যায়। ইয়েস রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। এটা দেখবে নারকেলের তরল দুধে বা নারকেলের দেখবে ডাবের জলও এটা সবথেকে বেশি পাওয়া যায়। তোমরা ডাবের জল সবাই খেয়েছো তো? খাওনি? হ্যাঁ হ্যাঁ স্যার। তো দেখবে এই হরমোনটা সবথেকে বেশি পাওয়া যায়।
হ্যাঁ, কি বললে? সাইটোকাইনিন হরমোনটা তো? হ্যাঁ, ইয়েস। চলো আচ্ছা। নন্দিনী, নেক্সট পড়ো তুমি প্রাণী হরমোনগুলো, ঠিক আছে তো? দেখো একদম নিচে এসে যাও, পিটুটারি গ্ল্যান্ডস। ওকে, দেখো অগ্র প্রাণী পিটুটারি হরমোন। থেকে নিঃসৃত হরমোনগুলো পড়ো সবাই। দিশা তুমি পড়ো। হ্যাঁ নিচে স্যার, এসো। পড়ছি। ওকে। স্যার ওই অগ্র, বহিঃক্ষরা গ্রন্থি আছে, ওখান থেকে পড়বো না? ওগুলো বাদ দাও, ঠিক আছে তো? হরমোনটাই পড়ো, ওটা বাদ দিয়ে আচ্ছা দাও। ঠিক আছে, ঠিক ওকে, আছে, পিটুইটারি গ্রন্থি থেকে পড়বো তাহলে, যেগুলো নিঃসৃত হয়। রাইট। অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোন: সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ বা জিএইচ, এন্ডো কর্টিওট্রপিক হরমোন এসিটিএইচ, থাইরক্সিন হরমোন টিএসএইচ, গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, লিউটিওলাইজিং হরমোন এলএইচ, লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন দেখো এলটিএইচ, অগ্র সোমাটোট্রপিক। অগ্র শোনো শোনো শোনো, অগ্র পিটুটারি থেকে নিঃসৃত হরমোনগুলো, এগুলো কি হচ্ছে বলতো? আমাদের ব্রেন থেকে অগ্র পিটুটারি যে আছে, ওখান থেকে নিঃসৃত হচ্ছে এগুলো। কোনগুলো বলতো? সোমাটোট্রপিক হরমোন, এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরক্সিন হরমোন, গনাডোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন, লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন। এগুলো কি হচ্ছে বলতো? আমাদের এই হরমোনগুলো অগ্র পিটুটারি থেকে নিঃসৃত হচ্ছে। পড়ো নেক্সট। 1 নম্বরে পড়ো সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ বা জিএইচ। এটাকে কি হরমোন হ্যাঁ বলা স্যার, হয়? গ্রোথ পড়ছি। হরমোন বলা হয়। পড়ো এটা। সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ বা জিএইচ কম ক্ষরণে বাবনত্ব, অধিক ক্ষরণে অধিকায়ত্ব ও অ্যাক্রোমেগালি রোগ হয়। এই যে কম এন ক্ষরণের বামনত্ব রোগটা কেমন হচ্ছে বলতো? ছবিটা দেখো, এটা রোগটা কেমন বোঝাচ্ছে? একটু খুব বেটে টাইপের লোকগুলো বোঝাচ্ছে কি নাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর অধিক ক্ষরণে কি হচ্ছে বলতো? অ্যাক্রোমেগালি রোগ, মানে অধিকায়ত্ব। একটু লং টাইপের লোকগুলো হয়ে যাচ্ছে, বুঝতে হুম, পারবে? আর চোখের হ্যাঁ। মধ্যে দেখো কি হচ্ছে, ছবিটা দেখো বুঝতে পারবে, ঠিক আছে? দেখো 2 নম্বরে কি লেখা আছে? এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ। পড়ো দিশা। অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। পড়ো, তারপরে সব স্যার পড়ো, বলো পরেরগুলো পড়বো। পড়ো, সব পড়ো। থাইরোট্রপিক হরমোন টিএসএইচ থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। টিএসএইচ এর কম ক্ষরণে থাইরক্সিন নিঃসরণ কমে যায় এবং বেশি ক্ষরণে গয়টার হয়। গোনাডোট্রপিক গোইটার, হরমোন এই যে জিটিএইচ। গোইটার রোগটা, এটা কোথায় হয় বলতো? গোইটার রোগটা স্যার এটা গলায় হয়তো। হয়, এটা আমাদের যে গলাটা থাইরয়েড ফুলে গ্ল্যান্ড যায়। আছে না, ওখানে হয় গোইটার রোগটা। ইয়েস। নেক্সট পড়ো 4 নম্বরে গনাডোট্রপিক হরমোন জিটি8। জিটিএইচ এর কি গোনাডোট্রপিক টাইপ? হরমোন পড়ো। জিটিএইচ, এটা টু টাইপস: এফএসএইচ, এলএইচ। এফএসএইচ গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায়, কম ক্ষরণে ডিম্বাণু নিঃসরণ হয় না এবং ইস্ট্রোজেন ক্ষরণ হ্রাস পায়। এলএইচ পিত্ত গ্রন্থি গঠনে সাহায্য করে, শুক্রাশয় লেডিকের কোষকে হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে, কম ক্ষরণে প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন এলটিএইচ মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, কম ক্ষরণে দুগ্ধক্ষরণ ইয়েস, হ্রাস এটার পায়। আরেকটা কাজ, পশ্চাৎ এটার আরেকটা পিটুইটারি কাজ থেকে মনে রাখবে। দুটি এটার আরেকটা কাজ মনে রাখবে যে তোমাদের যে ব্রেস্ট আছে, ব্রেস্ট থেকে যে হরমোনটা উৎপাদিত হয় কোন হরমোনের কারণে বলতো? প্রোল্যাকটিন। স্তনে যে দুধ প্রস্তুত হয় কোন হরমোনের কারণে? প্রোল্যাকটিন। লিউটোট্রপিক হরমোন। ইয়েস, অক্সিটোসিন। প্রোল্যাকটিনের কারণে। নো নো নো, অক্সিটোসিনের মানে উৎপাদিত হ্যাঁ অক্সিটোসিন হ্যাঁ করছে না, নিঃসৃত করছে, ঠিক আছে তো? উৎপাদিত স্তনের দুধ কোন হরমোন করছে বলতো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রোল্যাকটিন। ল্যাকটিন, বুঝতে পারলে? প্রোল্যাকটিন। ইয়েস। নেক্সট পড়ো। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন খরিত হয়, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এগুলো পড়ো। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন খরিত হয়, এডিএইচ বা ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এডিএইচ বৃক্কে জলের বিশেষণ ঘটিয়ে মূত্রে উৎপাদন হ্রাস করে। এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। ইয়েস। অক্সিটোসিন মাতৃস্তনে দুগ্ধক্ষরণ ঘটায়। অক্সিটোসিন মাতৃস্তনের পেশিকোষকে সংকুচিত করে এবং স্তনে সঞ্চিত দুধের ক্ষরণ ঘটায়। দেখো অক্সিটোসিন অক্সিটোসিন কি করছে? পূর্ণ অক্সিটোসিন কি করছে? গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটিয়ে সন্তান এবং গর্ভফুল নির্গমনে সাহায্য এটার করে। মানেটা বুঝো, এটা মানেটা বুঝো। অক্সিটোসিন কি করছে? অক্সিটোসিন মাতৃস্তনে দুধক্ষরণ ঘটায় এবং কি করছে? আর অক্সিটোসিন মাতৃস্তনে পেশি কোষকে সংকুচিত করে এবং স্তনে সঞ্চিত দুধের ক্ষরণ ঘটাচ্ছে। এটার মানেটা কি বুঝলে দিশা? স্যার এটা হচ্ছে যখন মানে একটা মেয়ে মানে মানে প্রেগনেন্ট হয়ে যায় আর কি, সেই টাইমে এই অক্সিটোসিন হরমোনটা দুগ্ধক্ষরণ করতে সাহায্য করে এবং পেশিকোষকে সংকুচিত করে ওই মানে যে আমাদের মাতৃদুগ্ধ হয় সেটাকে মানে সঞ্চিত করতে সাহায্য করে।
ইয়েস, আর কি করছে মাতৃস্তনী পেশি কোষকে সংগঠিত করছে, এটা মানেটা কি বলো তো? ব্রেস্টটাকে কি করছে বলো এই হরমোন? সংকুচিত Yes, হয়েছে। হ্যাঁ ইয়েস, সংকুচিত করছে, বুঝতে পারছো তো? টোটালি যে তোমাদের ব্রেস্ট আছে কি দিয়ে তৈরি থাকে বলো তো? ব্রেস্টটা কি হ্যাঁ দিয়ে তৈরি থাকে? তৈরি কি দিয়ে থাকে? সেল একাধিক ফ্যাট সেল দিয়ে তৈরি স্যার থাকে। সেল প্লেট আর মাংসপেশি সেল, ফ্যাট এবং মাংসপিণ্ড, বুঝেছো? স্তনের মধ্যে বেশি কি থাকে বলো তো? সেল না ফ্যাট না মাংস? ফ্যাট থাকে বেশি। ইয়েস, বুঝতে পারলে? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পড়ো দিশা। পড়ো দিশা, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না তোমার কথা, বলো। তোমার কথা শোনা যাচ্ছে না দিশা, স্যার ক্লিয়ার বলো। শুনছেন না আমার কথা? এবার শোনা যাচ্ছে, বলো। স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা বলো। স্যার পড়ছি। পড়ো। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থিটি গ্রীবাদেশের ট্রাকিয়ার দুই পাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্রাকিয়াল রিং এর সামনে অবস্থিত থাইরক্সিন নিঃসৃত হয়। আর থাইরয়েড গ্ল্যান্ড কাজ হরমোন একটা আছে, ওটা বিএমআর নিয়ন্ত্রণ করে। হুম, হ্যাঁ, বলো। বিএমআর শোনা যাচ্ছে না, কথাটা শোনা যাচ্ছে না তোমার। নিয়ন্ত্রণের পরিমাণ। তোমার কথাটা শোনা যাচ্ছে না। নন্দিনী পড়ো তুমি, থাইরক্সিনের কাজ স্যার বলো। শুনতে শোনা যাচ্ছে নাই, নন্দিনী পড়ো। নন্দিনী শুনতে পাচ্ছ? স্যার পড়ছি, কোনটা পড়ো। পড়বো? থাইরক্সিন হরমোনের কাজ, থাইরয়েডের যে গ্ল্যান্ডটা আছে ওর কাজগুলো পড়ো। আচ্ছা দাঁড়ান পড়ছি। মানে এত টাইম স্যার শুনতে পড়ছো কথা। পাচ্ছেন? হ্যাঁ বলো দিশা। হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, পড়ো, তুমিই পড়ো। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড কাজ বিএমআর নিয়ন্ত্রণ করে, বিপাক নিয়ন্ত্রণ করে, থাইরক্সিনের প্রভাবে মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, থাইরক্সিন ব্যাঙাচি রূপান্তরণে সাহায্য করে। থাইরয়েড গ্ল্যান্ড কম ক্ষরণী শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা হয়। থাইমাস, এটি ট্রাকিয়ার সম্মুখে থাইরয়েডের নিম্ন প্রান্তে স্টারনাম ম্যানোব্রিয়ামের নিচে অবস্থিত। পরিণত অবস্থায় এর ওজন 35 গ্রাম। থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন ক্ষরণ হয়। ইয়েস, থাইমাসটা আমি কি বললাম? প্যানক্রিয়াস, থাইমাসটা কি আছে বলতো? হ্যাঁ স্যার। ট্রাকিয়াস থাইরয়েডের নিম্ন প্রান্তে, স্টারনাম মেনুব্রিয়ামের নিচে অবস্থিত। এর ওজন 35 গ্রাম ওজন হয়। আর থাইমাস যে গ্ল্যান্ডস আছে ওখান থেকে একটা হরমোন করতে হয় থাইমোসিন। নেক্সট পড়ো। থাইমোসিন হরমোন খরিত হয়। তারপর হচ্ছে প্যানক্রিয়াস। হ্যাঁ, এটা স্যার ওই আমাদের দ্য প্যানক্রিয়াস ইজ লোকেটেড ইন দ্য আপার অ্যাবডোমেন বিহাইন্ড দ্য স্টমাক। রাইট। মানে এটা স্যার আমাদের ওই এর মধ্যে থাকে, স্টমাকের একটু পাশে, আর প্যানক্রিয়াসের ওই মানে অ্যাবডোমেন মানে পেটের একটু ওপরের দিকে। রাইট, ওটা ওখানে তারপরে চলে স্যার টাইপস অফ সেলস গুলো পড়ে দেবো স্যার। পড়ো পড়ো। টাইপস অফ সেল, মানে প্যানক্রিয়াসকে আমরা প্যানক্রিয়াসের মধ্যে 4 রকমের সেল দেখা যায়। একটা হচ্ছে আলফা সেল, একটা বিটা সেল, একটা ডেল্টা সেল আর একটা পিপি সেল। তার মধ্যে থেকে আলফা সেল থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, বিটা সেল থেকে ইনসুলিন, ডেল্টা সেল থেকে সোমাটোস্টেনিন আর পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পেপটাইড। রাইট। গ্লুকাগন রেসেস ব্লাড গ্লুকোজ লেভেল, মানে গ্লুকাগন আমাদের যে শরীরের মধ্যে যেটা রক্তের শর্করার পরিমাণ আছে সেটাকে বেড়ে যেতে সাহায্য করে। ইনসুলিন রক্তে শর্করার লেভেলটাকে কমিয়ে রাখতে সাহায্য করে। আর ইনহিবিট গ্রোথ হরমোন রিলিজ ফ্রম পিটুইটারি, পিটুইটারি থেকে আমাদের যে শরীরে গ্রোথ হরমোন আছে সেটাকে রিলিজ করতে সাহায্য করে সোমাটোস্টেনিন। আর রেগুলেটরি ডাইজেস্টিভ সেক্রেশন অ্যান্ড মোটিলিটি, আমাদের যেটা মানে পরিপাক রস আছে সেটাকে ঠিকঠাক ভাবে ক্ষরণ করতে সাহায্য করে পিপি সেল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে আমরা 2 রকমের দেখতে পাবো। একটা হচ্ছে রাইট অ্যাড্রিনাল কর্টেক্স, একটা লেফট অ্যাড্রিনাল কর্টেক্স, যেটা আমাদের রাইট কিডনি এবং লেফট কিডনির ওপরে থাকে এবং তার 3টে ভাগ থাকে। একটা হচ্ছে ক্যাপসুল, একটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স আর একটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। ভেতরের অংশটাকে বলা হয় মেডুলা আর বাইরেরটাকে বলা হয় কর্টেক্স, আর যে আবরণ দিয়ে চারিদিকটা ঘেরা থাকে সেটা হচ্ছে ক্যাপসুল। অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যান্ড রিজিয়ন সেলস, অ্যাড্রিনাল কর্টেক্স, যেটা হচ্ছে স্যার এই পুরো ছকটা পড়বো? ইয়েস ইয়েস, সব পড়ো। আচ্ছা, গ্ল্যান্ডস অ্যান্ড রিজিয়ন সেলস, হরমোনস, রেগুলেশনস অফ সিক্রেশন ফাংশনস, জোনা গ্লোমিউলোসা। তারপর এটা আছে কি, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো বলো। হ্যাঁ,
হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা আচ্ছা। মিনারেলোকর্টিকয়েডস এক্সাম্পল হচ্ছে অ্যালডোস্টেরন, Yes. স্টিমুলেটেড বাই Agglutinin 2 regulate salt and water balance in blood by increasing sodium and water absorption and potassium secretion by the distal convoluted tubules in the kidney. এটা আমাদের শরীরের মধ্যে জল এবং লবণের যেটা ব্যালেন্স আছে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে, যেটা আমাদের রক্তের মধ্যে সোডিয়াম এবং জলের অ্যাবজর্পশনটাকে ঠিক রাখে এবং পটাশিয়াম সিক্রেশনটাকেও ঠিক রাখে এবং কিডনির যে মানে এইসবের মাধ্যমে কিডনির অবস্থাকে ঠিক রাখতে সাহায্য করে। Right. এরপর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, যেটা হচ্ছে জোনা ফ্যাসিলোটা। এটা আমাদের কি এর কাজ হচ্ছে সাপ্রেসেস ইমিউন রেসপন্স অ্যান্ড রেগুলেটস কার্বোহাইড্রেট মেটাবলিজম। এটা আমাদের শরীরের যেটা শর্করার মেটাবলিজম আছে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের ইমিউন রেসপন্স করতে সাহায্য করে। এরপর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, যেটা হচ্ছে জোনা রেটিকিউলাস, যেটা আমাদের বাইরের অংশটা, সেটা হচ্ছে প্রেসিকিউর ফর টেস্টোস্টেরন প্রোডাকশন। এটা আমাদের শরীরে যেটা টেস্টোস্টেরনের লেভেল আছে সেটাকে ঠিক রাখতে সাহায্য করে। অ্যাড্রিনাল মেডিউলা, যেটা হচ্ছে ক্রোমাফিন সেলস, এটা ইনক্রিজ হার্ট রেট, এটা আমাদের শরীরের মধ্যে হৃৎপিণ্ডের গতিকে বৃদ্ধি করতে সাহায্য করে। রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার, এবং আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং ব্লাড প্রেশার। কনসিস্ট ভেসেলস টু রিডিউস ব্লাড ফ্লো টু জিআই ট্র্যাক, এটা আমাদের জিআই ট্র্যাকের মধ্যে আমাদের ব্লাড ফ্লোটাকে রিডিউস করে এবং সেটাকে ভালোভাবে স্থানান্তর হতে সাহায্য করে। Yes. এরপর হচ্ছে সেক্স হরমোন। মানুষের প্রধান যৌন হরমোন হচ্ছে 3 রকমের: টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। একটা হচ্ছে অ্যান্ড্রোজেন, যে হরমোন পুরুষদের যৌন লক্ষণ প্রকাশ করে তাকে অ্যান্ড্রোজেন বলা হয়, যেমন টেস্টোস্টেরন। এরপর হচ্ছে টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেজিকের আন্তঃকোষ থেকে নিঃসৃত হয়, আর এটা একটা স্টেরয়েড প্রকৃতির হরমোন হয়। আর এবার টেস্টোস্টেরনের কাজ: পুরুষ দেহে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটায়, শুক্রাণু উৎপাদনে অংশগ্রহণ করে, গৌণ যৌন লক্ষণ প্রকাশ করে। এই হরমোনের ফলে রোহিত রক্তকণিকার বৃদ্ধি ঘটে। এরপর হচ্ছে ইস্ট্রোজেন, এটি মহিলাদের দেহে খরিত হয়, ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে নিঃসৃত হয়। এছাড়া অ্যাড্রিনাল কর্টেক্স ও প্লাসেন্টা থেকেও খরিত হয়। কাজ: বয়ঃসন্ধিকালে ডিম্বাশয় জরায়ু ফ্যালিপিয়ন নালীর বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, ডিম্বথলিতে ডিম্বাণু উৎপাদনে এবং ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। এই হরমোনের প্রভাবে জরায়ু গাত্রে এন্ডোমেট্রিয়াম গঠিত হয়। এরপর প্রজেস্টেরন, ডিম্বাশয়ের পিত্তগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়। কাজ: গর্ভাবস্থায় ভ্রূণের পরিস্ফুটনে সাহায্য করে, গর্ভকালে ডিম্বাণু উৎপাদন, নিঃসরণ চক্র, মাসিক চক্রে বাধা দেয়, প্রসবের সময় যোনিপথের পেশির প্রসারণ ঘটায় এবং প্লাসেন্টা গঠনে সাহায্য করে। এরপর হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা স্যার এটাও পড়বো কি? Yes, yes, পড়ো। হ্যাঁ, যেটা আমার 1 থেকে 28 দিনের মধ্যে আমাদের টোটালি যেটা আছে মেনস্ট্রুয়াল সাইকেল, তার মধ্যে 7 থেকে নিয়ে 14 দিনের মধ্যে যে এটা থাকে সেটা আমাদের ওভুলেশন পিরিয়ড থাকে। আর ওখানে আমাদের হরমোনের লেভেলটা কম বেশি হয়ে থাকে, মানে সেই টাইমে আমাদের হরমোনের লেভেলটা বেশি থাকে ওভুলেশন টাইমে, মানে 14 দিন থেকে নিয়ে 21 দিনের মিডিয়ামে যে গ্যাপটা থাকে সেটার মধ্যে। হুইচ হরমোন ইজ কল্ড লাভ হরমোন, এটা অক্সিটোসিন। তারপর স্যার রোগগুলো আছে ওইগুলো না Yes, করে পড়ো, কোশ্চেনে পড়ো। চলে যাবো। পড়ে না আচ্ছা। ওগুলো পড়ো। ঠিক আছে। রোগের নাম: জোয়ারফিজম, শৈশবকালে এসটিএইচ এর কম ক্ষরণের ফলে এটি হয়। বৃদ্ধি ব্যাহত হয়, উচ্চতা 3 ফুটের বেশি হয় না। অ্যাক্রোমিক্রিয়া: প্রাপ্তবয়স্কদের পিটুইটারির ক্ষরণ হ্রাস পেলে মুখমণ্ডল, হাত, পা, মেরুদণ্ড ইত্যাদির স্বাভাবিক বৃদ্ধি হয় না। জাইগান্টিজম: শৈশবকালে এসটিএইচ এর ক্ষরণ বৃদ্ধি পেলে অতিরিক্ত বৃদ্ধি পায় 7 থেকে 8 ফুট। অ্যাক্রোমেগালি: প্রাপ্তবয়স্কদের পিটুইটারির ক্ষরণ বেশি হলে চোয়াল, হাত পা, মেরুদণ্ড ইত্যাদির অধিক বৃদ্ধি পরিলক্ষিত হয়। সাইমন্ড ব্যাধি: পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা লোপ পেলে দেহের ওজন হ্রাস পায়, খিদে কমে যায়, যৌন ক্ষমতা হ্রাস পায়। অ্যাডিনোসিন বর্ণিত ব্যাধি: অ্যাড্রিনাল কর্টেক্সের স্বল্প ক্ষরণের ফলে পেশির দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া, ত্বকের বর্ণের পরিবর্তন ইত্যাদি। কুশিং বর্ণিত ব্যাধি: অ্যাড্রিনাল কর্টেক্সের অতি সক্রিয়তার ফলে দেহে অতিরিক্ত মেদ সঞ্চিত হয়, বিশেষ করে মুখমণ্ডল, গ্রীবা ও নিতম্ব দেশে। তারপর ক্রেটিনিজম: শিশুদের থাইরক্সিন কমে গেলে বৃদ্ধি ব্যাহত হয়, শিশুর মানসিক বিকাশ ঘটে না, যৌন লক্ষণ প্রকাশ পায় না। মিক্সিডিমা: প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন হরমোন ক্ষরণ কমে গেলে চোখ মুখ ফোলা দেখায়, চামড়া পুরু ও খসখসে হয়, জিহ্বা স্থূল হয়, গলার স্তর মোটা হয়ে যায়। এরপর গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ: থাইরক্সিনের ক্ষরণ বেড়ে গেলে গলগণ্ড বৃদ্ধি পায়, চক্ষু বিস্মরিত হয়, বিএমআর বৃদ্ধি পায়। টিটেনি: প্যারাথর্মোন কমে গেলে
পেশির খিঁচুনি, তড়কা ইত্যাদি। ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিনের কম ক্ষরণের ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া, মূত্রের সঙ্গে শর্করা নির্গত হওয়া ইত্যাদি। ডায়াবেটিস ইনসিপিটাস, এডিএইচ নিঃসরণ কমে গেলে, বেশি পরিমাণে এবং ঘন ঘন মূত্রত্যাগ, প্রবল তৃষ্ণা ইত্যাদি। মেলাটোনিন, Yes. পিনিয়াল বডি, ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে ত্বকের বর্ণ গাঢ় এবং অধিক ক্ষরণে বর্ণ ফ্যাকাশে হয়ে যায়। থাইরক্সিন, T4, থাইরয়েড, হৃদস্পন্দন, বিএমআর ইত্যাদি বৃদ্ধি পায়। যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে, ব্যাঙাচির রূপান্তর ঘটায়। কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের মিক্সিডিমা এবং অধিক ক্ষরণে গয়টার রোগ হয়। তারপর ট্রায়োডোথাইরোনিন, T3, এটারও সেম কাজ। থাইরো ক্যালসিটোনিন, এটাও থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে হাড়ের অপুষ্টি এবং অধিক ক্ষরণে হাড়ের অনিয়মিত বৃদ্ধি হয়। প্যারাথরমোন, এটা প্যারাথাইরয়েড থেকে নিঃসৃত হয়, ক্যালসিয়াম বিপাক নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে টিটেনি রোগ হয়, অধিক ক্ষরণে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পায়। এরপর থাইমোসিন, এটা থাইমাস থেকে ক্ষরিত হয়, শৈশবকালীন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কম ক্ষরণে বৃদ্ধি ব্যাহত হয়। ইনসুলিন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে শর্করার পরিমাণ বেড়ে গেলে এটাকে কমিয়ে রাখে। কম ক্ষরণের ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। গ্লুকাগন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ, রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে শর্করার পরিমাণ কমে গেলে বাড়ায়। কম ক্ষরণে হাইপোগ্লাইসেমিয়া ও বেশি ক্ষরণে হাইপারগ্লাইসেমিয়া হয়। এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা, হৃদগ্রন্থি ও শ্বাসগতি বাড়ায়, ব্রঙ্কিওল প্রসারিত করে, অশ্রুগ্রন্থির ক্ষরণ বাড়ায়। নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন, এটাও অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনালের বিপরীত কাজ করে। গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে ক্ষরিত হয়, গ্লুকোজ বিপাক নিয়ন্ত্রণ। কম ক্ষরণে অ্যাডিনোসিন ব্যাধি, অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। তারপর অ্যালডোস্টেরন বা মিনারেলোকর্টিকয়েড, এটাও অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে ক্ষরিত হয়, তড়িৎ বিশ্লেষ্য বস্তুর ও জলের সমতা বজায় রাখে। কম ক্ষরণে হৃৎপিণ্ডের দুর্বলতা, অধিক ক্ষরণে কণ বর্ণিত রোগ হয়। সেক্স স্টেরয়েড বা গোনাডোকর্টিকয়েড, এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, যৌন গ্রন্থির বৃদ্ধিতে এবং যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। অধিক ক্ষরণে স্ত্রীদেহের পুরুষালী লক্ষণ প্রকাশ পায়। টেস্টোস্টেরন, শুক্রাশয় লেডিকের আন্তর্কোষ, পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। কম ক্ষরণে যৌন লক্ষণ প্রকাশে বিঘ্ন হয়। ইস্ট্রোজেন, ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি, স্ত্রীদের যৌনাঙ্গের বৃদ্ধি, যৌন লক্ষণ প্রকাশ, ঋতু নিয়ন্ত্রণ ইত্যাদি। কম ক্ষরণে যৌন লক্ষণ প্রকাশে বিঘ্ন হয়। প্রোজেস্টেরন, ডিম্বাশয়ের পিত্ত গ্রন্থি, স্তন বৃদ্ধি, ভ্রূণের বৃদ্ধি, অমরা গঠন ইত্যাদি। কম ক্ষরণে গর্ভপাত ঘটে। রিল্যাক্সিন, প্লাসেন্টা এবং ডিম্বাশয়, শ্রোণীবন্ধী ও জরায়ুর মুখের প্রসারণ ঘটায়, কম ক্ষরণে প্রস্রাবে বিঘ্ন ঘটে। রেনিন, এটা বৃক্ক থেকে ক্ষরিত হয়, রক্তবাহের সংকোচন ঘটায় এবং রক্তচাপের বৃদ্ধি ঘটায়। কম ক্ষরণে রক্তচাপ হ্রাস পায়। এরিথ্রোপয়েটিন, এটাও বৃক্ক থেকে ক্ষরিত হয়, লোহিত রক্তকণিকায় বৃদ্ধি ও পরিণতিতে সাহায্য করে। কম ক্ষরণে লোহিত রক্তকণিকার উৎপাদন হ্রাস পায়। এরপর হচ্ছে গ্যাস্ট্রিন, পাকস্থলী, পাকগ্রন্থিকে উদ্দীপিত করে, কম ক্ষরণে পাকরস ক্ষরণ হ্রাস পায়। সিক্রেটিন, এটা ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়, অগ্নাশয়ের রস ক্ষরণে উদ্দীপনা যোগায়, কম ক্ষরণে অগ্নাশয়ের রস ক্ষরণ হ্রাস পায়। কোলেসিস্টোকাইনিন, ক্ষুদ্রান্ত পিত্তাশয় এবং অগ্নাশয়কে উদ্দীপিত করে, কম ক্ষরণে অগ্নাশয় রস ক্ষরণ হ্রাস পায়। প্যানফ্রিওজাইমিন, ক্ষুদ্রান্ত, এটা পিত্ত এবং অগ্নাশয় রসের ক্ষরণ ঘটায়, কম ক্ষরণে পিত্ত নিঃসরণ হ্রাস পায়। এন্টেরোগ্যাস্ট্রন, ক্ষুদ্রান্ত থেকে ক্ষরিত হয়, পাকরস ক্ষরণে উদ্দীপনা যোগায়, কম ক্ষরণে পাকরস ক্ষরণ হ্রাস পায়। এরপর ক্যালসিফেরল, এটা চর্ম থেকে ক্ষরিত হয়, ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে, কম ক্ষরণে ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা দেহের সর্বত্র থেকেই ক্ষরিত হয়, রক্তবাহের সংকোচন প্রসারণ ঘটায়। ইয়েস 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 ইয়েস, খুব সুন্দর পড়লে দিশা, আই এম প্রাউড অফ ইউ ইয়ার। সত্যি তুমি এত সুন্দর ভাবে বুঝালে আর পড়লে তুমি, সত্যি। তোমরা সবাই বলো ও কেমন পড়লো বলো, পড়েছে স্যার। সবাই বলো।
সুন্দর দিশা কেমন পড়লো, তোমাদেরকে কেমন বুঝালো বলো? অনেক ভালো আফিয়া লেগেছে। তোমার বলো। খুব সুন্দর স্যার। খুব ভালো পড়িয়েছে স্যার, খুব ভালো পড়িয়েছেন। তোমরা সবাই বুঝতে পারলো তো? এরকম মেয়ে দরকার, বুঝেছো? স্যার। তারাই নার্সিং ক্র্যাক করে। দেখো ট্যালেন্ট, দেখো কত সুন্দর ভাবে পড়লো, বুঝালো, বুঝতে পারলে? হ্যাঁ সুমনা স্যার, বুঝতে পারছো রুচি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ইয়েস। সম দিশা খুব সুন্দর বললে, আই এম প্রাউড অফ ইউ। আমি সত্যি অনেক লাকি যে তোমার মতো একটা আমি স্টুডেন্ট পেয়ে, এত ভালো। তোমার মধ্যে সে ট্যালেন্ট আছে আর। ওকে দিশা, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে, খুব সুন্দর করলে তুমি। ওকে, এটা টোটালি আমি রেকর্ড করে নিয়েছি, এটা সবাই একবার শুনবে, আমি এটা ইউটিউবে পোস্ট করে দেবো, ঠিক আছে? বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। দিশা খুব সুন্দর করলে, খুব সুন্দর করলে। ওকে, ক্লাসটা তোমার কেমন লাগলো বলো, আজকের আন্ডারস্ট্যান্ডিং দিশার? খুব ভালো খুব ভালো স্যার, খুব লেগেছে ভালো স্যার। লেগেছে, ভালো লেগেছে স্যার। ওকে ওকে, আমি এটা পোস্ট করবো, তোমরা একবার শুনে নেবে, ঠিক আছে? ওকে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার।